দয়া করে মেহেরবানি করে আমাদেরকে অসুস্থ না করে সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে বিপদের মধ্যে না রেখে বিপদ মুক্ত রেখেছেন, যিনি আমাদেরকে হাসপাতালে না রেখে মসজিদে রেখেছেন। অনেক পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রেখেছেন এবং তার মহান হুকুম সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মনের খুশিতে শুকর আদায় করেন। যে যেমনি খুশি থাকবেন তার আওয়াজও তেমনি হবে, তাই না? যারা বেশি খুশি তারা একটু মনের খুশিতে জোরে জোরেই কয়, আর বেশি যারা খুশি না তাদের মুখ থেকে আওয়াজ বের হয় না যে হুজুর খুশি আছে হুজুরই কো, আমার আর কওয়ার দরকার নেই। তো যে যেমন খুশি আছেন আল্লাহ তাআলার দরবারে তেমন শুকর আদায় করেন। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বুল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সকলে আবারও শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। অধ্যকার পবিত্র জুমার দিনে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত অত্র মসজিদের পরিচালনা কমিটি, বিভিন্ন পদের সাংগঠনিক সদস্যবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকা আমার প্রাণ প্রিয় ভালোবাসার আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সকল শ্রেণী সকল পেশা এবং সকল বয়সী পর্দার আড়ালের মা বোনদের প্রতি আমার শ্রদ্ধেয় ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিলে শান্তি আসে, না দিলে দুঃখ আসে। এটা বাবা আদম আলাইহিস সালাম থেকে এই সালামের সুন্নাত চলে আসছে। আমার দয়াল নবীজি বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে কথা তারপরে আগে কথার আগে সালাম, আগে সালাম তারপরে কালাম মানে কথা। আপনি দেখা হইলেও সালাম, বাড়িতে গেলেও সালাম, এটা আমার নবীজির শিক্ষা। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এই শিক্ষা সবাই পাই নাই, যার কারণে এটা আমরা সবাই আমলও করতে পারি না, ঠিক না? আমল করতে পারি না। আল্লাহ তাআলা যেন সকলকে এই সালামের আমল করে চলার তৌফিক দেন, বলেন আমিন। নবীজি বলেন, দয়াল নবীজি বলেন, তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো, শান্তি আসবে। কি আসবে? তোমরা অহংকার মুক্ত হবে, তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা পয়দা হবে, হিংসা দূর হয়ে যাবে, সমাজে শান্তি ফিরে আসবে, মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি থাকবে না। তো নবীজি যে কথা বলছেন এ কথাই তো সত্য, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা বলেন আমার নবীজি যা বলে সেটা আমার পক্ষ থেকেই বলে। সুবহানাল্লাহ। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবী যা বলে সেটা আমারই বলা। সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন সালাম দিলে শান্তি আসে, আর আমরা সেই সালাম বাড়িতে যেয়ে কয়জনে দেই? একটু হাত দেখাবেন। আলহামদুলিল্লাহ অনেকেই দেন। তো আজকে যারা জানলেন তারা তো পরবর্তীতে দিতে পারবেন না? অবশ্যই পারবেন।
আল্লাহ তাআলা যেন সবাইকে আমল করে চলার তৌফিক দিন। এটা শুধু পুরুষের জন্য না, মা বোনরাও দিবে। তারাও যে আগে সালাম দিবে সে 90 নেকি পাবে, যে সালামের জবাব দিবে সে পাবে কয় নেকি? বলেন না, কয় নেকি? সেদিন মাহফিলে গেলাম, তো জিজ্ঞেস করলাম সালাম দেওয়া কি? অনেকেই বলতে পারে না, কেউ বলে ফরজ, কেউ বলে সুন্নাত। আমি 3টা অপশন দিলাম। 1 নম্বর অপশন হলো ফরজ, সালাম দেওয়া ফরজ, এই পক্ষে কে কে আছেন? কিছু লোক হাত উঠাইল। আবার জিজ্ঞেস করলাম যে সালাম দেওয়া ওয়াজিব, এই পক্ষে কে কে আছেন? তাতেও কিছু লোক হাত উঠাইল। আবার জিজ্ঞেস করলাম যে সালাম দেওয়া সুন্নাত, এই পক্ষে কে কে আছেন? তাতেও কিছু সংখ্যক লোক হাত উঠাইল। আমার দুঃখ লাগে যে বর্তমান সময়ে বাংলাদেশে প্রায় কত 1,60,000 না 2,00,000? 2 লক্ষ প্লাস মসজিদ আছে, জামে মসজিদ, তাও সরকারি নিবন্ধনকৃত। আর নিবন্ধন ছাড়া আরো আমার মনে হয় প্রতি মাসে না, আমার ধারণা হলো প্রতি সপ্তাহে মনে হয় অন্তত হিসাব করলে 1টা করে মসজিদ উদ্বোধন হয় বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এটা মসজিদের দেশ। ঢাকার শহরকে বলা হয় মসজিদের শহর। তো এই 2 লক্ষ যদি মসজিদ থাকে, ধরেন 2 লক্ষই ধরলাম, তো 2 লক্ষ মসজিদে 2 লক্ষ ইমাম সাহেব আছে না? তারা তো 2 লক্ষ খতিব আছে, খতিবরা প্রতি জুমায় খুতবা দেয়। তো 2 লাখ মসজিদে অন্তত কম হইল 1 লক্ষ মসজিদে সেখানে ইসলামিক ফাউন্ডেশনের অথবা মক্তব আছে না? তো এইটা থাকার পরেও আমার মুসলমান ভাইয়েরা কেন সালাম শেখে না বলেন? এই জন্য দায়ী হল আলেম সমাজ এবং যারা এই আমাদের কি বলে খতিব যারা আছেন, মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, সবাই না, অনেকেই এগুলোর দিকে গুরুত্ব দেন না। আপনারা দয়া করে এদিকে গুরুত্ব দিবেন, যাতে আমাদের প্রত্যেকটা মুসলমান ছোট থেকে বড় যারা কথা বলতে পারে তাদের জবানে যেন দেখা হলে আমরা সালাম পাই। আপনারা সবাই রাজি আছেন তো? আজকে থেকে বাড়িতে সালাম দিবেন, কথা কয় না? এতে রাজি না? না সালাম দিবেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। ভাই, ভালো কাজের নিয়াত করলেই সাথে সাথে 10টা নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। আপনারা জানেন না, সবাই মসজিদে যখন ঢুকলেন গেট দিয়া, গেটের বাইরের ফেরেশতা দাঁড়ায় আছে। তারা নাম, বাবার নাম, মায়ের নাম, গ্রামের নাম, আপনার এলাকার নাম লেখে, ডায়েরি আছে, রেজিস্টার আছে, এরা লেখতে থাকে কারা কার পরে কে ঢুকলো, কে কি ধরনের সওয়াব পাবে। আবার মসজিদের ভিতরে ঢোকার পরে তারা শুধু দাঁড়ায়, শুধু ওইটা লেখে না, আমাদের আমলনামার যত গুনাহ আছে এই গুনাহগুলো তাদের কাঁধে নিয়ে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহগুলো নিয়ে বাইরে দাঁড়ায় থাকে, যাতে গুনাহ মুক্ত অবস্থায় মসজিদে ঢুকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে ওই গুনাহগুলো আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে গুনাহ মুক্ত হয়ে বাড়িতে যেতে পারি। গাড়ি যদি বোঝা থাকে কষ্ট হয় না? কথা বল না, কষ্ট হয়। আল্লাহ তাআলা সেই গুনার বোঝাগুলো ফেরেশতাদের নিয়ে মসজিদের বাইরে রাখেছে। মসজিদের বাইরে, গেটের বাইরে আমাদের গুনাহগুলো নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। মসজিদের ভিতরে যখন ঢুকলেন তখন ডান কাঁধের যে ফেরেশতা আছে ওনার হাত আর থামে না। সুবহানাল্লাহ। উনি শুধু নেকি লিখতেছেন তো লিখতেছেন, এটা হলো ওনার লেখা। প্রত্যেকের কাঁধের ফেরেশতা ওনারা লিখতেছেন আমাদের সওয়াবের কথা। এই নামাজের জন্য যত সময় এখানে বসে থাকবেন, জুমার নামাজ আদায় করা পর্যন্ত, জুমার নামাজ আদায় করলে যে সওয়াব পাওয়া যায় সেটা আপনার আমল নামায় ওই নামাজের সওয়াবই ফেরেশতারা লিখতে থাকে। এখানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ, নবীজির সালাম, এতে অসংখ্য সওয়াব। এই সওয়াব বর্ণনা করতে গেলে তো সারাদিনও ফুরাবে না। এটা আবার স্পেশাল ভাবে এটাও লেখে।
এছাড়াও স্পেশাল একদল ফেরেশতা আছে, তারা আমাদের এই চতুর্দিকে দাঁড়াইয়া, আমাদের এই মসজিদের চতুর্দিকে দাঁড়াইয়া আসমান পর্যন্ত এই ফেরেশতারা, রহমতের ফেরেশতারা বেষ্টন করে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। দেখবেন টেলিভিশনের সামনে হাঁ করে দাঁড়ায় থাকে, সিনেমা দেখে, ঘুম আসে না, ঠিক না? মসজিদে আসলেই ঘুম আসে, আরামের ঘুম। কোথা থেকে যে ঘুম মাথায় চেপে আসে, চোখের মধ্যে চলে আসে, টেরও পায় না। ইমাম সাহেব, খতিব সাহেব আলোচনা করতে থাকে, আর দেখবেন ঘুমায়া, তারপরে ঝিমাইতেছে। অনেকে ঘুমায় পড়ে, কিন্তু হেলান দিয়ে থাকলে যদি ঘুমায় পড়েন, উজু করতে হবে। হেলান দিয়ে যদি কেউ ঘুমান, তাহলে তার উজু নষ্ট, উজু ভেঙে যায়, উজু করতে হবে, এটা খেয়াল রাখবেন। তাই মসজিদে হেলান দিয়ে না বসাই ভালো। আপনি যদি বসে বসে হেলান না দিয়ে ঘুমান, তাতে উজু নষ্ট হবে না। এই মাসলাটা মনে রাখবেন, মনে থাকবে। হেলান দিয়ে ঘুমাইলে উজু নষ্ট হয়, উজু ভেঙে যায়। আর যদি আপনি বসে বসে হেলান না দিয়া আপনি ঘুমান, ঘুম আসে বা তন্দ্রা আসে, এতে উজু নষ্ট হয় না, এটা খেয়াল রাখবেন। আমার প্রিয় ভাইরা, এই ফেরেশতারা কি করে? এই চতুর্দিকে যে রহমতের ফেরেশতারা, এই ফেরেশতারা কার জন্য কে বেশি নেকি লিখতে পারে এই প্রতিযোগিতা করে। আমাদের নামাজের শেষ পর্যন্ত, বের হওয়ার আগ পর্যন্ত আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে যে আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে মাফ করে দাও, যারা আজকে মসজিদে প্রবেশ করেছে তাদেরকে মাফ করে দাও। আমাদের জন্য এভাবে দোয়া করতে থাকে আর আমাদের জন্য নেকি লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কত নেকি যে হয় এর কোনো শেষ নাই। এই জুমার দিনটা হলো, ভাই আমার দিকে তাকান, ওই দিকে তাকায় থাকলে ঘুম আসবে। আমার দিকে তাকায় কথা শোনেন, তাহলে ঘুম আসবে না। তো এই নেকি যে কত হয় এর কোনো শেষ নাই। তো নেকি ভালো না গুনাহ ভালো? দয়াল নবীজি বলেন, তুমি যদি কোনো ভুল ক্রমে কোনো গুনাহ করে ফেলো, সাথে সাথে তওবা করো এবং বেশি বেশি নফল ইবাদত করো, যাতে তোমার ওই গুনার চেয়ে আরো অনেক বেশি নেকি তোমার আমলনামায় জমা হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূলকে দিয়া আল্লাহ বলতেছেন যে ওই গত জুমা যে নামাজ আদায় করছো আর এই জুমা পর্যন্ত যত গুনাহ করছো, ছোটখাটো গুনাহ, আমি আল্লাহ ওই নামাজ পড়ার সাথে সাথে তোমার এই গুনাহ এমনিতেই মাফ করে দেব। যদি কবিরা গুনাহ করো, বড় বড় গুনাহ, এই জন্য আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আসবে যাইতে হবে, চিন্তা কেন করো না? যাওয়া লাগবে না? কথা বলেন, যাওয়া লাগবে কিনা? বলেন, আসবে যাইতে হবে, চিন্তা কেন? অন্ধকার কবরে তোমার সাথী কেউ হবে না। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তার করছেন? সাইডের জানালাগুলো বন্ধ করে দেন।
এসে দিয়ে দেন, আর সাইডের জানালা বন্ধ করেন, বাড়িতে লোকজন যায় কথা বলে। আমার প্রিয় ভাইরা, আমি একটা সূরা তেলাওয়াত করছি, এটা আপনাদেরকে আবারও শোনাই। সূরাটা কি? সূরার নাম হলো সূরা কাফিরুন। বলেন, সূরা কাফিরুন। এই সূরা হলো কুরআনুল কারীমে 30 নম্বর পারার এই সূরা। তো সূরা কাফিরুন হলো 109 নম্বর সূরা। কত নাম্বার? মনে রাখেন, 109 নম্বর সূরা। কোরআন শরীফে মোট সূরা কয়টি? 114টি। আবার বলেন, কয়টি? 114টি। এর মধ্যে 109 নম্বর সূরা, সূরার নাম সূরা কাফিরুন। বলেন না, সূরা কাফিরুন। বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। খবরদার কথা বলবেন না, মনোযোগ সহকারে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এবার বাংলায় শোনেন। কুল, আল্লাহ তাআলা বলতেছেন আমার দয়াল নবীজিকে, হে নবী আপনি বলেন। কুল মানে হলো বলা। কুল বড় কাপ দিয়া, কফ উপরে 2 নক্তা, এটার নাম হলো কুল। আর কাপ হলো মাঝখানে পেঁচানো, এটা হলো ছোট কাপ। কুল মানে হলো খাওয়া। আর বড় কাপ দিয়া কুল, এটা বলা হয় বড় কাপ। তাহলে ছোট মানে বোঝার জন্য বড় কাপ আর ছোট কাপ। তা বড় হলো কফ আর ছোটটা হলো কাপ। কুল মানে হলো বলা, বলেন, বলো, বলছে, এইভাবে বলে দেন, এভাবে। তো দয়াল নবীজিকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বললেন, কুল, হে আমার প্রিয় হাবিব আপনি বলে দেন। কি বলবেন? ইয়া আইয়ুহাল কাফির, হে কাফেরের দল। ভালো করে শুনবেন, কাফেরের দল। কাফের বললে একজন যদি আরেকজনে বলে এই বেটা তুই কাফের, তবে রাগ করে না? হ্যাঁ, রাগ করে না? আই বেটা তুই আমার কাফের কইলি, মনে করেন মারামারি লাগার অবস্থা, লাগবেও বললে। কিন্তু এর বাংলা যে অর্থ সেটা হলো আল্লাহ তাআলার হুকুমকে যে অস্বীকার করে তাকে বলা হয় অস্বীকারী। বাংলায় কি আসে? অস্বীকারী। নামাজ পড়া ফরজ, নামাজ কায়েম করা ফরজ। আকিমুস সালাহ, আল্লাহ বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন যদি কেউ বলে এটা আমি মানি না, তাহলে সে কাফের। এই কুরআনুল কারীমে 114টা সূরা আছে। কয়টা? এর মধ্যে একটা সূরা যদি কেউ বলে যে আমি এই সূরা মানি না, সব মানি, এইটা মানি না, তাহলে সে কাফের। যদি কোরআনের একটা শব্দ সেটা 2 অক্ষরের হোক 3 অক্ষরের হোক, এটাও যদি কেউ অস্বীকার করে যে এটা আমি মানি না, তাহলে সেও কি হবে? কাফের হবে, মানে অস্বীকারী হবে। বাংলায় অর্থ হলো সাবলীল ভাষায় অস্বীকারী। আমার দয়াল নবীজিকে আল্লাহ তাআলা বললেন, হে আমার প্রিয় হাবিব আপনি বলে দেন যে হে আল্লাহর হুকুম অস্বীকারীরা তোমরা শোনো। কি শুনবা? যে লা আ'বুদু মা আ'বুদ, যে আমি তো ইবাদত করি না, তোমরা যে সমস্ত দেবদেবীর ইবাদত করো। পূজা এর আরবি হলো ইবাদত, আর ফার্সি শব্দ না বন্দেগী। তো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এটা দিয়ে কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতেছি যে ওই ইসরায়েল একটা দখলদার বাহিনী, তারা একটা দেশে আশ্রিত হয়ে সেই দেশটাকে দখল করে তাদেরকে মেরে সাফা করে দিতেছে। আর মানবতার বুলি আওড়ানো যত বিশ্বের যত ওই নেতা আছে, ইহুদি, খ্রিস্টান, আমেরিকা সহ, তারা এই মানবাধিকার মুখে মুখে বলে, কিন্তু তারা সেই মুসলমানদের যে মারতেছে তখন তাদের আর মানবাধিকার থাকে না। তাদের মানবাধিকার কোন জায়গায়? কুত্তা অসুস্থ হয়ে গেছে, বোঝেন তো? বাসাটা শক্ত হয়ে গেল না? কুকুর অসুস্থ হয়ে পড়ে রয়েছে, কোন কুকুরের গায়ে একটু ঘা হয়েছে, কোন জায়গায় তিমি মাছ ওই ওই কি কয় সাগরের মধ্যে আটকা পড়ে আছে,
কোন জায়গায় ওই শামুক আটকে পড়ে গেছে, পানি পায় না, এই সমস্ত মানবাধিকার। আর মানুষ মাইরা ছাতা করতেছে, এতে কোনো সমস্যা, কথা কর না, সমস্যা নাই। তো ইসরায়েল একটা দেশ হিসাবে ওরা এটা গঠন কইরা ওই যে সাম্রাজ্যবাদ আর সন্ত্রাস, বিশ্বের সবচেয়ে বড় বড় সন্ত্রাসেরা, তারা সেই তাকে ইসরায়েল হিসাবে স্বীকৃতি দিয়েছে। সব রাষ্ট্র কিন্তু এখনো দেয় নাই। তো এই ইসরায়েল কিন্তু ওই শুধু ওই ইসরায়েল রাষ্ট্রে না, বাংলাদেশেও ছোট ছোট ইসরায়েলের ওই আস্তানা আছে, কথা কর না। তারা চায় মুসলমানদের মেরে ছাতা করে দিতে, কিন্তু ইমান বিধ্বংসী কাজ এবং কথা বলে তারা কৌশলে আমাদের ইমান নষ্ট করতে চায়। এমন একটা তথ্য আপনাদেরকে আমি দিতে চাচ্ছি, এজন্য আমি সূরা কাফিরুন পড়তেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আর না শুনলে আপনি কিছুই বুঝবেন না। প্রথম থেকে যদি শোনেন আর মাঝখানে ঘুমান আর শেষ সময় শোনেন, তাহলে আপনি কিছুই বুঝবেন না। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বলেন আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ কি বললেন? হে নবী, আপনি কাফেরদেরকে জানাইয়া দেন। কি জানাবো? আল্লাহ বললেন লা আ'বুদু, আমি ইবাদত করি না, তোমরা যেই যে দেবদেবীর ইবাদত করো, আমাদের বাংলা ভাষায় বলা হয় পূজা করো। কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন, না বুঝলে কিন্তু কেউ প্যাচ লাগাইবেন না। তো এরপরে দয়াল নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার বললেন যে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও ইবাদতকারী নও আমি যার ইবাদত করি। তোমরাও কিন্তু ইবাদতকারী নও আমি যেই এক আল্লাহ তাআলার ইবাদত করি। দয়াল নবীজিকে আল্লাহ তাআলা আবার জানাইলেন যে হে রাসূল, আপনি আরো বলেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদত করি নই যার ইবাদত তোমরা করো। বুঝতে পারছেন? এবং আমি ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো, মানে তোমরা যেই দেবদেবীর পূজা করো, আমি তাদের ইবাদতকারী মানে বা পূজাকারী নয়। আল্লাহ তাআলা আবার বললেন হে রাসূল আরো বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আবার ওই কথাটা রিপিট করলেন যে তোমরা ইবাদতকারী নও আমি যেই এক আল্লাহর ইবাদত করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দয়াল নবীজি শেষে বললেন যে তোমরা যে পূজা অর্চনা করো, তোমরা যে দেবদেবীর পূজা করো বা ইবাদত করো, তার ফল বা তার যে পুরস্কার সেটা তোমরা পাবে। আর আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করি তার পুরস্কার আমরা পাবো। আমার কথা বুঝছেন? মানে তোমরা যা কিছু করো এর কর্মফল তোমরা ভোগ করবা, আর আমরা যা কিছু করি এর কর্মফল আমরা ভোগ করব। এই বিশ্বের ইতিহাসে কোন ইহুদি খ্রিস্টান, মুসলমানরা তো বলবে না, কোন ইহুদি খ্রিস্টানও বলতে পারবে না এই বিশ্বে কোনো মানুষ, কোনো মুসলমান, কোনো নবী, কোনো ওলি আল্লাহরা কোনো বিধর্মীদেরকে জোর করে মুসলমান বানাইছে। আছে কোন রেকর্ড? জীবনে শুনছেন কারো কাছে? শোনেন নাই। কিন্তু ভারতের মোদী সরকারের কিছু লোক আছে দালাল, এই বদমাইশেরা মুসলমানদেরকে ধরে ধরে কয় কম হরে রাম, কয় না? তারপর আর জানে কি কয়, ওই যে
শ্রীরাম। কেন ভাই? তোর পর্দা, তোর ইবাদত তোরা কর, তোর পূজা অর্চনা তোরা কর, আমরা কি বাধা দিতে গেছি? হ্যাঁ, কথা কর না। আমরা কি মুসলমান, ওই হিন্দু বা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে কখনো বাধা দিয়েছি? আমি আমার বক্তব্যে আপনারা জানেন না, রেকর্ড আছে, যে আমি সব সময় বলি, এটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূলের মাধ্যমে, আমার রাসূলের হাদিসে আছে যে যে কাজ করবে তার ফল সে পাবে, যার পূজা অর্চনা সে করবে, আমাদের ইবাদত আমরা করব, কারো ইবাদতে আমরা বাধা দেব না। কেউ যদি মুসলমান হতে চায় স্বাগতম, ওয়েলকাম জানাই তাদেরকে, কিন্তু জোর করে আমরা কখনো মুসলমান কাউকে হতে বলি নাই, বলবো না। কারণ পুরস্কার তো পরকালে পাওয়া যাবে, কর্মফল যেদিন কর্মফল দেওয়া হবে, পুরস্কৃত করা হবে হাসরের ময়দানে, সেদিন বোঝা যাবে কে ভালো কাজ করলো আর কে খারাপ কাজ করলো। তার ফল তো সেখানেই ভোগ করব, কিসের জন্য আমরা ঝামেলা করতে যাব? আমার আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন, খবরদার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, এবং কোন ধর্মের কোন দেবদেবীকে তোমরা গালি দিও না, কারণ গালি দিলে তোমাদের যে আল্লাহ, তোমরা যার ইবাদত করো তাকে ওরা গালি দিবে, কারণ ওরা তো তা বোঝে না। ঠিক কিনা বলেন? এই জন্য গালিও দেওয়া যাবে না, তিরস্কারও করা যাবে না। আপনি ঘৃণা করলেন, আপনি সেটা অপছন্দ করলেন, এতে কোনো অসুবিধা নাই। কিরে ভাই, তাহলে মুসলমানদের উপরে তোদের এত আক্রমণ কেন? অনেকেই বলে যে ভারত না, ভারতে তো মুসলমানরা 850 বছর রাজত্ব করছে। মুসলমানরা যদি ইচ্ছা করত তাহলে ভারতের একটা হিন্দু তো দূরে থাক, কোন ধর্মের লোক খুঁজে পাওয়া যেত, কোন মন্দিরও খুঁজে পাওয়া যেত না। কিন্তু মুসলমানরা তো তা না, মুসলমানরা তো জালিম না, মুসলমানরা তো সন্ত্রাস না, মুসলমানরা তো খারাপ না যে তারা জোর করে তোমাদেরকে মুসলমান বানাবে। তোমরা কেন মুসলমানের উপরে এত আক্রমণ করতেছো? তোমরা কি মনে করো তোমরা চিরজীবন বেঁচে থাকবা? কখনোই না। তো এই বাংলাদেশে ছোট ছোট ইসরায়েলের ঘাঁটি আছে, তারা যদি সুযোগ পায় তারাও বোমা মেরে আমাদেরকে মেরে ফেলবে, আছে না? এর মধ্যে একটা আছে প্রথম আলো পত্রিকা, আছে না? প্রথম আলো আছে। আচ্ছা, পত্রিকা খোঁজেন, গত মাসের 30 তারিখ, এখন কি মাস চলে? জোরে বলেন না। এপ্রিল মাস, গত মাস কি মাস গেছে? মার্চ মাসের 30 তারিখের প্রথম আলো পত্রিকা। এই পত্রিকা খোলেন, খুলে দেখেন, সেখানে প্রথম পেজে একদম মাঝ বরাবর ছোট ছোট বাচ্চাদের কার্টুন দিয়া ঈদ মোবারক লেখে একটা কার্টুন ছাপাইছে। এর পাশে একটা কুকুরের ছবি দিয়েছে, কত বড় বদমাইশ, একটা কুকুরের ছবি দেওয়া দিয়েছে। কোন মসজিদের মিনারা নাই। বুঝলাম যে কার্টুন ছাপাইছে ঈদ নিয়া, মুসলমানের ধর্মীয় অনুষ্ঠান নিয়া করে, কে কইছে কার্টুন ছাপাইতে? এটাই তো তোর অপরাধ। তোরা এত সাহস কই পাইছো? এই সাহস এই বাংলাদেশের কিছু ইসরায়েলের যে শয়তান আছে, দেখতে মানুষের মতো কিন্তু ভিতরে হলো ইসরায়েলের ইহুদিদের চেয়েও খারাপ। এরা এই সুযোগগুলো তাদেরকে করে দিয়েছে। তো এই যেই প্রথম আলো ঈদের মধ্যে কুকুর ঢুকাইতে পারে, সে কি আর না করতে পারে? এর আগে একটা না হাজার হাজার ভুল করে আর ক্ষমা চায় এই প্রথম আলো। একবার ওই বড় বড় বিশাল যে সাইনবোর্ড টানায় না, তার মধ্যে কি একটা অ্যাডভার্টাইজ দিয়েছিল, ওটা আমার খেয়াল নাই, ওটা ইন্টারনেট ঘাটলে পাওয়া যাবে। মাথা মাটির মধ্যে ঢুকাই দেয়া, তারপরে বলতেছে মাথা নত করে আর লাভ কি, মাথা উঁচু করে বাঁচো। মানে আমরা যে নামাজের সিজদা দেই, এই সিজদা নিয়ে কটাক্ষ করে সেই ফেস্টুন ছাপায়া বিভিন্ন জায়গায় অ্যাড দিছিল। পরবর্তীতে যখন এটা নিয়ে মুসলমানরা আন্দোলন করলো, এর বিরুদ্ধে কথা বললো, তখন বাইতুল মোকাররমের খতিব সাহেবের কাছে গিয়ে মাপ চাইছে। এরকম একবার না, বহুবার ওরা অন্যায় করে মাপ চায়, আবার সেই অন্যায় বারবার করে। আচ্ছা, হ্যাঁ, ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে। এই বাংলাদেশে জঙ্গি নাটকের সর্বোচ্চ
যত ঘটনা ঘটাইছে এই প্রথম আলো, প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আচ্ছা, এখন আপনি যদি মুসলমান দাবি করেন, তাহলে কি এই প্রথম আলো পত্রিকা কিনা এই শয়তানদের টাকা দিয়ে সাহায্য করবেন? হ্যাঁ, যারা মুসলমান এরা কিনবেন না, যারা মুসলমান না তারা অবশ্যই এটা কিনবেন, কারণ তাদের কাজ হলো মুসলমানের ক্ষতি করা। কিন্তু যারা মুসলমান তারা জেনে শুনে এত বড় বদমাইশ শয়তান মার্কা মানুষ শয়তান তো দেখেন নাই, এদেরকে দেখবেন, এরা হলো মানুষ শয়তান। এদেরকে কখনোই পত্রিকা কিনে টাকা দিয়ে সাহায্য করবে না। ডেইলি স্টার আর হলো প্রথম আলো, এই দুইটা পত্রিকা আমাদের বর্জন করা উচিত, এটা আমাদের ইমানি দায়িত্ব। তো দ্বিতীয়টা হলো বাংলাদেশে 1971 সাল, যেই সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এটা আমাদের একটা গর্ব, ঠিক কিনা বলেন? 1971 সালের বিশাল ইতিহাস, এখন ইতিহাস বলার সময় নাই। এই 71কে পুঁজি করে কিছু বদমাইশেরা এই বাংলাদেশে সরল মনা মানুষকে বিভ্রান্ত করে। এটা সমসাময়িক বিষয়, কিছু না বললে তো আপনারা বুঝবেন না। কোরআন হাদিসের আলোচনা তো করি, তো এই সমসাময়িক যে বিষয়গুলো, এই সমস্ত ছোটখাটো বিষয় যদি আপনাদেরকে না বলি, আপনারা তো ঈমান হারা হয়ে যাবেন। আপনি 1 কলস দুধ দিলেন, দুধ দোয়ানোর পরে অথবা 1 বালতি দুধ দোয়াইলেন, 20 লিটার দুধ দোয়াইলেন গরু থেকে, এর মধ্যে যদি ওই গরুর প্রসাব পড়ে, চনা বলে, গরুর চনা পড়ে, এটা কি খাওয়া যায়? চোখে দেখলে আপনি খাবেন? এই দুধটা নষ্ট হয়ে যায়। আপনি পুরা পাক্কা ইমানদার, হাজী সাহেব, আলহাজ, আপনি মনে করেন যে ইমাম সাহেব বা মুফতি সাহেব বা খতিব সাহেব বা বড় মুসল্লি, তা আপনি যদি এই ছোটখাটো ইমান হারা কথা বিশ্বাস করে অথবা আমল করেন, তাহলে আপনার ইমান থাকবে? কথা বলেন, ইমান থাকবে? এই কোরআন শরীফের এই 6666টা আয়াত, এর মধ্যে যদি একটা আয়াত অথবা একটা শব্দ কেউ অস্বীকার করে, তার ইমান থাকবে না। ঠিক তেমনি ভাবে এদের কিছু কথা শুনলে মনে করেন আমাদের ইমান থাকবে না। সেটা কি? এই খবরটা আমি আজকে দেখছি, আমার কাছে আছে, ইন্টারনেটে আছে। 71 টেলিভিশনের যে খবর, এই খবরও প্রচার ইন্টারনেটে আছে, ইউটিউবে। এদের কাজ কি? এরা বলল ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার মানুষ বৈশাখ পালন করে না, খুব দরদ। কে পালন করে না? তারা চলে গেছে, 71 টিভির সাংবাদিকরা আর ঘরে থাকতে পারলো না। কেন তারা আহারে বৈশাখ পালন করলো না? মাঠের মধ্যে চলে গেছে, খালাম মারা রান্না করে চলে গেছে। আহারে দরদ রে, উতলাইয়া পড়তেছে। যাইয়া ওই যে যারা জমি চাষ করে, ধান কাটে, জিজ্ঞেস করলো, ভাই আপনারা কেন এই বৈশাখ পালন করেন না? তা বলতেছে আলেম ওলামারা বলছে বৈশাখ পালন করা হারাম, বৈশাখ পালন করা যাবে না, এই জন্য আমরা করি না। বৈশাখ মুসলমানের সংস্কৃতি না। কারণ এই যে বৈশাখী মেলা, বৈশাখী যে মিছিল হয় ঢাকায়, এই শোভাযাত্রা হয়, এই শোভাযাত্রায় অশুভ কিছু মূর্তি, পেঁচা, তারপরে হলো বাঘ, তারপরে বানর, তারপরে বিভিন্ন মূর্তি বানাইয়া এগুলো নিয়ে তারা মিছিল দেয়, শোভাযাত্রা করে। তারা মনে করে যে এগুলোই কল্যাণ নিয়ে আসবে। এগুলো কি? জোরে কোন না, এগুলো কি নিয়ে আসবে? তা আল্লাহ তাআলা ছাড়া তার সৃষ্টির জন্য কেউ যদি বলে যে পেঁচাই কল্যাণ নিয়ে আসবে, বাঘে কল্যাণ নিয়ে আসবে, এর পূজা করে কারা? কথা করেন, মুশরিকেরা পূজা করে। আল্লাহ তাআলা ছাড়া এই পেঁচা, বাঘ, ভাল্লুক এদের পূজা করে মুশরিকেরা। মুশরিক কারা? যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়া তার সাথে অন্য কিছু দিয়া শিরিক করে। সূর্য পূজা করে, আগুন পূজা করে, করে না? মানুষ পূজা করে। এটা যেই ধর্মে থাকুক না কেন, তারা হলো মুশরিক। আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় যে শিরক করলো সে তার উপরে সে সবচেয়ে বড় জুলুম করলো। বলেন নাউযুবিল্লাহ। তো এই শোভাযাত্রা যদি আমরা মুসলমান হইয়া বৈশাখ আমরা পালন করতে পারি, এতে কোনো সমস্যা নেই। আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি,
আমাদের বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ বছরের প্রথম দিন, ঠিক আছে, এটা আপনি আপনার ধর্মীয় পন্থায় পালন করেন। আপনি যদি সেই বৈশাখ পালন করতে যাইয়া আপনি ঈমান হারা হয়ে যান, আপনার ধর্ম নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, জাহান্নামের পথে যাইতে থাকেন, তো এটা আপনার কোন ধরনের শোভাযাত্রা আর কোন ধরনের বৈশাখ পালন? আপনি আগে ধর্ম মানবেন না আপনার আগে এই সামাজিকতা মানবেন? কথা বলেন। আমার প্রিয় ভাইরা, আমার এই আলোচনা সারা দুনিয়ায় মানুষ দেখে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনি যদি মুসলমান হন, আগে বলেন আপনি কি ঈমান হারা হইয়া তারপরে আপনি জান্নাতে যাইতে পারবেন? তো মুসলমান যদি দাবি করেন তাহলে কখনোই আপনি এই কাজ করতে পারেন না। যারা মুসলমান না, যারা অন্য ধর্মের লোক, তারা করুক, তাদেরকে তো আমরা বাধা দেই না। আপনি মুসলমান হইয়া আবার মুসলমানের কাছে জিজ্ঞাসা করেন, এরে ভাই তুমি বৈশাখ পালন করো কেন? তা জিজ্ঞাসা করছে, খালাম্মা আপনি কি রান্না করেন? কয় আমি তো ওই যে কি কয় রুই মাছ না মানে পাঙ্গাস মাছ রান্না করতেছি, আর কি শাকবাজি করতেছি। কয় দেখেন বৈশাখ মাস প্রথম দিন তারাও তা পালন করে না, ইলিশ মাছ রান্না করে না, পান্তা ভাতও খায় না, তারা আজকে গরম ভাত খায়। আর কি মাছ খায়? রুই মাছ আর শাক খায়। আরে দরদ রে, এবার তো ইলিশ মাছ কিনে নেওয়া যায় কি? এটা ইলিশ মাছ ছোট ছোট জাটকা মাছ তাই 1200-1400 টাকা কেজি। এইটা কিনা খাওয়ার শক্তি আছে নাকি গরিব মানুষের? আমি তো কিনতে পারি না। ইলিশ মাছের কাছে যাই ফিরে আসি 2000, 2500, 2400 টাকা কেজি। ঢাকায় ছোট ছোট মাঝারি সাইজের মাছ 2400 টাকা আর সর্বনিম্ন 1400 টাকা কেজি। তাই ইলিশ মাছ দিয়া বেটারা পান্তা ভাত খাও। তারা কিসের পান্তা ভাত খাও? এটা ভুয়া, মিথ্যা। তারা সকালবেলা ফজরের সময় ভাত রান্না করে পানি দিয়ে খায়, এটা পান্তা ভাত খায় নাকি? কথা বলে, এটা পান্তা ভাত খায়। পান্তা মানে রাত্রে ভাত খাওয়ার পরে যেই ভাত থাকে এটারে পানি দিয়ে ভিজায় রাখলে এটা সকালবেলা পান্তা। আমরা ছোটবেলায় খাইছি তো, আমরা জানি, আমরা তো বাঙালি। তা ইলিশ মাছ খাওয়া লাগবে, ইলিশ মাছ কিনে দে, পান্তা ভাত না হয় খাইলাম, অসুবিধা নাই, তবে খুব দরদ খাইলাম। তো এই পান্তা ভাতের সাথে ইলিশ মাছের সাথে বৈশাখের কি সম্পর্ক? হ্যাঁ, কোন সম্পর্ক আছে নাকি? এটা কি ওয়াজিব, ফরজ না সুন্নাত? এটা যাই মানবে মানুক, না মানলে না মানুক। তো যে মানে না সেই খালাম্মার রান্নাঘরে যাওয়ার তোমার দরকার নেই। তাহলে বোঝেন, আমাদের ঈমান নষ্ট করার জন্য এই পেশাকে আমাদের সমর্থন করতে হবে। এই ঈমান নষ্ট করার জন্য মুসলমানদেরকে সেই বাঘের মূর্তি নিয়ে শোভাযাত্রা আমাদেরকে তারা কি করতে কয়? পালন করতে কয়। এইটা বিশ্বের দরবারে দেখাইতেছে। যারা বোঝে না, যারা কোরআন হাদিস জানে না, এরা তো মনে করবে আয় হায় মানিকগঞ্জ জেলা তো গেল, এরা বাংলাদেশই মানে না। কারণ তারা বাঙালি না, তারা বৈশাখ পালন করে না। কি দরদ রে! আরে বেটা, আগে কোরআন পড়। আল্লাহ তাআলা যে আল্লাহ সৃষ্টি করছেন তার শেখানো কোরআন পড়। আমার দয়াল নবীজি বললেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, ফারিদাতুল কোরআন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। তুমি যদি মুসলমান হয়ে থাকো আগে কোরআন শেখো। এই কোরআনের মধ্যে লেখা আছে কোনটা শিরক আর কোনটা বিদআত আর কোনটা তোমার জন্য জায়েজ। তুমি সেইটাই তো জানো না। তুমি মুসলমান জানো না তুমি ফজরের নামাজ কয় রাকাত? তুমি জানো না দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? তুমি জানো না আত্তাহিয়াতু? তুমি জানো না আজান দিতে কয় লেখা হুজুর পারি না, একামত দিতে পারে না। তুমি আবার মুসলমান দাবি করো আর খালাম্মার কাছে রান্নাঘরে যাইয়া বৈশাখের খবর নাও বেটা। তাই 71 টেলিভিশন কি মুসলমানদের ভালো চায় না খারাপ চায়? বা এটা তো প্রমাণ, ভিডিও আছে, এটা আমার বানানো কথা না। তা আমার আল্লাহ তাআলা বললেন যে যারা মুসলমান, আমার রাসূল বলেন তোমরা যার পূজা করো আমরা তার পূজা করি না, আর আমরা যে আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। শেষে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা যেই কর্ম করো তার ফল তোমরা পাবে, আল্লাহ তোমাদেরকে দিবেন। আর আমরা যেই কর্ম করি সে তার কর্মফল আমরা পাবো। তা এত চাপাই দিতে চাও কেন আমাদের উপরে? আমরা কি মুসলমান না? আমরা বুঝি না? এদেশে বলে এদেশ মুসলমানের দেশ বাংলাদেশ। আমি বলি এদেশ পুরোপুরি মুসলমানের দেশ না। এদেশের মধ্যে সব ধর্ম লোক বাস করে, কিন্তু এটা কোনো সমস্যা না। সব ধর্মের লোক বাস করলেও যার যার
ধর্ম সে পালন করবে, এতে আমাদের কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই। কিন্তু সমস্যা হলো সেইখানে যে মুসলমানদের ঈমান নিয়ে টানাটানি করার সাহস তোমরা কোথায় পেলা? আর আমাদের মুসলমানের দোষ হলো আমরা কোরআন পড়ি না, কোরআন জানি না, কোরআন শিখি না, আর কোরআন মানি না। এইটা কোরআন না জানার কারণে, আমার দয়াল নবীজির হাদিস না জানার কারণে আজকে আমরা আমাদের সাথে কথা বলার সাহস পাই। আমার কাছে তো আসার সাহস পাবে না যে কেন বৈশাখ পালন করলেন না। তখন তো আমি কোরআন হাদিস দিয়ে বুঝাই দেবো, এটা মানুষ দেখবে, আরো হাজার হাজার মানুষ ভালো পথে আসবে, আমার কাছে আসবে না। ওরা যায় কার কাছে? যে কোরআন জানে না, হাদিস জানে না, ঠিক মতো নামাজ পড়ে না, তাদের কাছে যাইয়া মাসলা জিজ্ঞেস করে। ভাই বদমাইশি বাদ দাও, এই সমস্ত শয়তানি বাদ দাও, দিয়া মানুষের মতো মানুষ হও। তুমি যে ধর্ম পালন করো সেইটা করো। আমরা মুসলমান, আমরা কোনো মূর্তি পূজা করি না, আমরা এক আল্লাহর ইবাদত করি। যারা মূর্তি পূজা করো তোমরা তোমাদের মূর্তি পূজা করো, আমরা তো বাধা দিতে যাই না। আমরা তো বলি নাই কেন শোভাযাত্রায় মসজিদের মিনার থাকে না, কেন কাবাগরের থাকে না, কি বলে ওই কাবাগর থাকে না, মদিনা শরীফের মিনার থাকে না, এটা তো কখনো আমরা বলি নাই। বলছি নাকি? বলছি? এইটা কইরো না তোমরা। যারা ওই যারা বাংলাদেশি হইয়া ইংলিশে কথা বলো, তোমাদের লজ্জা করে না? তোমরা বাঙালি হইয়া তোমরা পহেলা বৈশাখ পালন করো, রাত্রে সব ফজরের সময় ভাত রান্না কইরা গরম ভাতে পানি দিয়া তারপরে ইলিশ মাছ ভাজি কইরা খাও আর টেলিভিশনে দেখাও। এটা তো তোমরা ভুয়া মিয়া। তোমরা তো পান্তা ভাত খাও না, তোমরা গরম ভাতে পানি দিয়ে খাও। আর ইলিশ মাছ খাওয়া সবার পক্ষে সম্ভব না। এই বাংলাদেশে এখন 18 কোটি মানুষ, এর মধ্যে 18 কোটির মধ্যে 10 লাখ মানুষের সামর্থ্য আছে যারা ইলিশ মাছ কিনে খেতে পারে। আমার মতো মানুষ, গরিব মানুষ যারা, তারা ইলিশ মাছ কিনে খেতে পারে না। তাদের এখন বর্তমানে পাঙ্গাস মাছ হয়ে গেছে প্রিয় মাছ, আর তেলাপিয়া মাছ। এটা যদি না থাকতো তাহলে আমরা মাছ খাইতে পারতাম না। কি বলেন? তাই মুসলমানদের ধর্ম নিয়ে, ঈমান নিয়ে এত টানাটানি কইরো না। খবরদার, আমরা আল্লাহর সৈনিক, আল্লাহ রাসূলের সৈনিক। তোমরা বললেই আমরা ঈমান হারা হব না। হ্যাঁ, আলেম ওলামারা বলেছে আমরা পহেলা বৈশাখ পালন করি কেমনে জানেন? আমরা পহেলা বৈশাখ পালন করি ফজরের নামাজ দিয়া। এই বেটা, তুই ফজরের নামাজ পড়ছো? তুই বাঙালি দাবি করো, তাই না? বাঙালি দাবি করো, ইলিশ মাছ বাজার গরম ভাতে পানি দিয়ে পান্তা ভাত বানাও। বেটা, ফজরের নামাজ দিয়ে আমরা পহেলা বৈশাখ পালন করি। সবার জন্য দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের বাংলাদেশের মানুষ সহ বিশ্বের মানুষকে শান্তি দাও, আমাদের বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখো, তাদের উপরে তুমি রহমত নাজিল করো। এভাবে আমরা পহেলা বৈশাখ পালন করি। খাওয়াটা কোনো ব্যাপার না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা লুঙ্গি পরি, আমরা পাঞ্জাবি পরি, আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখি। এই জন্য বিধর্মীদের ধর্ম আমাদের পালন করতে হবে, তোমরা চাপাই দিবা আর আমরা মানবো, এইটা চিন্তা করো না। তুমি ৭১-এর চেতনা নিয়ে তুমি ওই বাংলাদেশের স্বাধীনতার ৭১ দিয়ে ৭১ আমরাও ভালোবাসি, তোমরা ওই ভালোবাসা দিয়ে যে ওই অন্য ধর্মের ওই কার্যক্রম আমাদের উপরে চাপাই দিবা, এইটা আমরা মেনে নিব? নিবেন নাকি? কারা কারা নিবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পবিত্র জুমা মোবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আপনাদের ঈমানি শক্তি বাড়ায় দেন। আমরা এই সমস্ত শয়তানদেরকে, এরা হলো মানুষ শয়তান। কি শয়তান? কোরআন শরীফে আছে সূরা নাসের মধ্যে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তানের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। মানুষ শয়তান যদি দেখতে চান তাহলে ইসরায়েলের ওই নেতানিয়াহু ওই শয়তানটারে দেখেন, এটা হলো মানুষ শয়তান, আস্ত শয়তান। ওই যে ইবলিস শয়তানের কি পারে, এর চাইতে ও বেশি বড় শয়তান। এই যে এই সমস্ত ধর্মীয় ব্যাপারে যারা মুসলমানদের ঈমান নিয়ে টানাটানি করে, তারা হলো বড় শয়তান। খবরদার, আমি আবারও বলি, অন্য ধর্মের যারা আছেন তাদেরকে আমরা সম্মান করি, ভালোবাসি। আপনাদের ধর্ম নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমানের ধর্ম নিয়ে টানাটানি করবেন না। যার যার ধর্ম সে পালন করবে, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দয়া করেন।
আর সর্বশেষ একটা দাওয়াত হলো 26শে এপ্রিল, কি বার পড়ে? শনিবার। 26শে এপ্রিল, আগামী 26শে এপ্রিল, আগামী শনিবারে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ওই ফিলিস্তিনের পক্ষ নিয়ে সেখানে সুন্নি জামায়াতের উদ্যোগে বিশাল জনসমাবেশ হবে। আপনারা যাদের সময় থাকবে অবশ্যই যাবেন। সেখানে গিয়া আমরা যাতে একত্রতা, ওই ফিলিস্তিনের সাথে একত্রতা পোষণ করতে পারি, ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলতে পারি, অন্তত বিশ্বের মানুষ দেখবে কিনা বাংলাদেশের মানুষ তারা ফিলিস্তিনের পক্ষে আছে। আল্লাহ তো দেখবে, আর কেউ দেখুক আর না দেখুক, ঠিক কিনা বলেন? আমরা কি ফিলিস্তিনের পক্ষে না বিপক্ষে? কারা কারা ফিলিস্তিনের পক্ষে? মাশাআল্লাহ, হাত নামান। আর ইসরায়েলের জন্য আপনারা কি করবেন? দোয়া করবেন। একটা দোয়া, কি দোয়া? দোয়ার দুইটা শব্দ, একটা হলো আল্লাহ যদি হেদায়েত ওর কপালে থাকে হেদায়েত দাও, নাহলে তুমি ওরা ধ্বংস করো। কি করবে? ধ্বংস করো। ওরা হলো জালিম। ওরা কি? জালিম। ওরা দখলদার। এরা হলো জালিম, এরা হলো মানুষ শয়তান। আল্লাহ তাআলা যেন বিশ্বের সকল মানুষদেরকে দয়া করেন, বাংলাদেশের মানুষদেরকে দয়া করেন, খাস করে মানিকগঞ্জে যারা আছে, শিবালয় অধিবাসী যারা আছে, আল্লাহ তাআলা যেন সবাইকে শান্তি দেন, শান্তিতে রাখেন। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন, তার ইবাদত করার তৌফিক দেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।